আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হলো রোটে শুটকির লাড়া। এখানে যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, শুকনা মরিচ বাটা, স্বাদ মতো লবণ, রসুন। একটা রসুনকে আমি পুরোটাই বেটে নিয়েছি ছোট সাইজের। আর এখানে নিয়েছি লোটে শুটকি। লোটে শুটকিটা আমি ভালো করে গরম পানি দিয়ে ফুটিয়ে ধুয়ে নিয়েছি। চলুন আপনাদেরকে শুটকিটা লাড়া দিয়ে দেখাই। আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব তেল। চুলাটা অন করে দিয়েছি। তেলটা একটু বেশি করে দিব। শুটকি লাড়াতে একটু তেলটা বেশি হলে শুটকি লাড়াটা খেতে মজা হয়। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। অনেক দিন কোনো রেসিপি দেওয়া হয় না চ্যানেলে, প্রায় 6-7 মাস হয়ে যাবে চ্যানেলে কোনো রেসিপি দেওয়া হয় না। মূলত আমি বাসাটা চেঞ্জ করেছি, সব কিছু মিলিয়ে জিলিয়ে সময়টা আর হয়ে ওঠেনি। এখন থেকে রেগুলার রেসিপি পাবেন ইনশাল্লাহ। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা সয়াবিন তেল দিয়ে করতে পারবেন। পেঁয়াজটাকে ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, আর একটু ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে শুটকি লাড়াটা খুব সুন্দর ভাজা ভাজা হবে। যেহেতু এটা সরিষার তেল অনেক ফেনা হয়েছে। দেখুন আমি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, হালকা ব্রাউন ব্রাউন কালার হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব রসুন বাটাটা। ছোট সাইজের একটা রসুনকে আমি বেটে নিয়েছি। রসুনটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। রসুনটাকে আমি হালকা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব মরিচ বাটা। মরিচটাকে ভালো করে মিশিয়ে নেব। ফেনাগুলো আস্তে আস্তে চলে যাবে এখন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। মরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব শুটকিগুলো আমি ভালো করে গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি 2-3 বার করে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নিব, খুব ভালো করে, যাতে শুটকিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি এখানে কোনো পানি ইউজ করিনি, কারণ শুটকি লাড়াতে পানি ইউজ করলে শুটকি লাড়াটা একদম লেটকা হয়ে যায়। শুটকি লাড়াটা
পানি ইউজ না করে সুন্দর করে তেলের উপরে ভাজা ভাজা করলে শুটকিলাটা খেতে খুব মজা হয়। এই জন্য আমার তেলটা একটু বেশি করে দেওয়া। দেখুন আমার শুটকিলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি।